শুধুমাত্র ৩টা আলু আর ১ কাপ আটা দিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটি খেলে আপনি নিজেই নিজের প্রশংসা করতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে শুধুমাত্র ৩টা আলু আর ১ কাপ আটা থাকলেই এরকম মজার একটি নাস্তা বানানো যায়। খাস্তা এবং মুখরোচক এই নাস্তাটি খেতে এতটাই বেশি মজার যে এটা একবার খেলে আপনি বারবার বানাবেন। আর যাকে নাস্তাটা একবার খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে একেবারে চেয়ে চেয়ে নাস্তাটা খেয়ে নিবে। তো প্রথমেই এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ১ কাপ পরিমাণ আটা। আটার সঙ্গে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে অল্প অল্প করে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আটার ডোটাকে বানিয়ে নিচ্ছি। এই ডোটাকে এমনভাবে বানাতে হবে যেন এই ডোটা বেশি নরমও না হয়ে যায় আবার বেশি শক্তও না হয়ে যায়, অর্থাৎ নর্মাল একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যেভাবে রুটি বা পরোটার জন্য খামির বানাই এই খামিটাকেও ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খামিটা যেন কোনোভাবেই নরম না হয়ে যায়। তো আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই আমি বাকি কাজটা করে নিচ্ছি। এখানে আমি 3টা সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এবারে এই সিদ্ধ আলুগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। তো এখানে আমি আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এই ম্যাশ করে নিয়ে আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আপনারা এখানে চাট মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া কিংবা ভাজা ধনিয়ার গুঁড়াও দিয়ে দিতে পারবেন। এবারে আমি হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে ভর্তাটা তৈরি করে নিব। তো আমি আলুর সঙ্গে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এগুলোকে একটা সাইডে রেখে আমি খামিটার থেকে রুটি তৈরি করে নিব। এদিকে 10 মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু আমার খামিটা এ পর্যায়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবারে এই খামিটাকে আমি 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে এখান থেকে একটি লেচি নিয়ে আমি পিঁড়িতে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে এরপর আমি একেবারে পাতলা একটা রুটি তৈরি করে নিব। 1 কাপ আটা থেকে আমি কিন্তু 4টি লেচি কেটে নিয়েছি, তাই রুটিগুলো কেমন হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। অর্থাৎ রুটিগুলোর সাইজ কিন্তু তেমন বেশি বড় হবে না আবার তেমন বেশি ছোট হবে না। আর এই রুটিগুলোকে কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা রুটিকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। একইভাবে এখানে আমি 4টি রুটিকে এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি। রুটির মাঝখানে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটাকে আমি রুটির মধ্যে ভালোভাবে লাগিয়ে নিব। আর রুটির চারপাশের কিছুটা জায়গা এরকম একটু খালি রাখতে হবে। এবারে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর থেকে কিছুটা পুর এরকম রুটির উপরে আমি দিয়ে দিলাম। এবারে পুরটাকে আমি রুটির চারপাশে এরকম ছড়িয়ে দিব। এবারে এটার উপরে আমি আরও একটা রুটি এনেও বসিয়ে দিলাম। আর একটা রুটি দেওয়ার পর রুটির চারপাশটা আমি একটু চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এবারে এই রুটির উপরেও আমি আবারও টমেটো সস দিয়ে দিব। টমেটো সসটাকে আমি আবারও ভালোভাবে রুটির মধ্যে লাগিয়ে নিব। এবারে এই রুটির উপরেও আমি আবারও কিছুটা আলুর পুর এভাবে ছড়িয়ে নিব। এবারে আমি আবারও আরেকটা রুটি এর উপর বসিয়ে নিব। চারপাশটা আবারও আগের নিয়মে এভাবে একটু চেপে দিব। এবারে আমি আবারও এই রুটির উপরে টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে টমেটো সসটাকে এভাবে চামচের সাহায্যে রুটির উপর লাগিয়ে নিচ্ছি। এবারে বাকি সবগুলো আলুর পুরকে আমি এই রুটির উপরে দিয়ে দিব। দিয়ে আলুর পুরটাকে রুটির উপরে এভাবে ছড়িয়ে নিব। এবারে সবার শেষে রুটিটাকে আমি এই রুটির উপরে এভাবে বসিয়ে দিলাম। এবারে চারপাশটাকে এভাবে চেপে চেপে ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি। আর রুটির উপরেও আমি এরকম হালকা করে একটু চেপে নিচ্ছি। তো এখন কিন্তু আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। এবারে এখানে আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়ে নিয়েছি। এবারে এই স্টিমারের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর এবারে আমি বানিয়ে নেওয়া নাস্তাটাকে এই স্টিমারের উপর বসিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো ঝাঁঝরি স্টিমারে এটা করে নিতে পারবেন। তারপর এখানে আমি চুলায় রাইস কুকারের পাত্রের মধ্যে পানি ফুটতে বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি রাইস কুকারের স্টিমারটাকে এই পাত্রের উপর বসিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই নাস্তাটাকে ঘড়ি ধরে 10 মিনিট সিদ্ধ করে নিব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন রুটির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এই স্টিমারটাকে চুলা থেকে নামিয়ে ফ্যানের বাতাসে রেখে এই নাস্তাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। তো নাস্তাটা ঠান্ডা হতে হতে এর ফাঁকে আমি এখানে আরও একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা। এবারে এই আটার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবারে আমি হাফ কাপ আটার জন্য 1 কাপ পরিমাণ নর্মাল পানিকে অল্প অল্প করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটাকে কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে।
সেজন্য এখানে হাফ কাপ আটার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ পানিকে অল্প অল্প করে মিশিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে আমার নাস্তাটাও কিন্তু এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এই নাস্তাটাকে আমি ছুরির সাহায্যে স্লাইস করে কেটে নিব। আর অবশ্যই কিন্তু নাস্তাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর কেটে নেবেন। এতে করে নাস্তাটা খুব সুন্দর করে কেটে নেওয়া যাবে। তাহলে দেখা যাবে যে নাস্তার লেয়ারগুলো খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে কিন্তু এখনই দেখে অনেকটাই লোভনীয় লাগছে। এই নাস্তাগুলো খেতে ঠিক কতটা পরিমাণ লোভনীয় স্বাদের আর কতটা পরিমাণ ফ্লেভারফুল হয়ে থাকে আপনারা এই নাস্তাগুলোকে একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না। তো আমি সবগুলো নাস্তাকে কেটে নেওয়ার পর এরকম একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই নাস্তাগুলোকে এই অবস্থায় ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। এবারে আমি একটা একটা করে নাস্তা নিয়ে এই আটার ব্যাটারের মধ্যে নাস্তাটাকে ভালোভাবে চুবিয়ে নিব। ঠিক এভাবে করে আটার ব্যাটারের মধ্যে নাস্তাটাকে ভালোভাবে চুবিয়ে নিতে হবে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাটাকে আটার ব্যাটার থেকে তুলে নিয়ে এরপর নাস্তাটাকে গরম তেলে ভেজে নিতে হবে। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। এই নাস্তাটা ভেজে নিতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই এই নাস্তাগুলোকে ভেজে নেওয়া যায়। এবারে একটি একটি করে নাস্তা আমি আটার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। অনেক বেশি হাই হিটে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিলে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। যখন নাস্তাগুলোর একটা পাশ ভাজা হয়ে যাবে তখন নাস্তাগুলোকে এরকম উল্টিয়ে দিতে হবে। তো এখন কিন্তু আমার নাস্তাগুলোর দুনো পাশ এরকম লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর নাস্তাগুলোকে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব বজায় থাকবে। আমার নাস্তাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বানিয়ে রাখা সবগুলো নাস্তাকে এরকম আটার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপর এরকম লালচে কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি সবগুলো নাস্তাকে একইভাবে ভেজে নিয়ে এরকম একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আপনারা নাস্তাগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাগুলো দেখে কতটা লোভনীয় লাগছে। এই নাস্তাটাকে বানানোর পর আমি নিজেই অবাক হয়েছি যে শুধুমাত্র আলু আর আটা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায়। এই নাস্তাটা যে একবার বানাবে সে কিন্তু বারবার বানিয়ে খাবে। নাস্তাটাকে সস দিয়ে খেতেও বেশ ভালো লাগে, আবার কিন্তু এমনি এমনিও নাস্তাটাকে খেতে বেশ ভালো লাগে। ঘরে শুধুমাত্র আলু আর আটা থাকলে আপনারা ঝটপট এই নাস্তাটিকে বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই সহজ এবং ঝটপট তৈরি আলু আর আটার তৈরি বিকালের নাস্তার রেসিপি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বরাবরের মতোই আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।